মিরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই উম্মতের জন্য একটি উপহার দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি কালিমা, চারটি জিকিরের কথা বলে দেন। আল্লাহ রসুলের উম্মতের মধ্যে যে ব্যক্তি এই চারটি জিকির করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই চারটি জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কি চমৎকার সুসংবাদ, কি চমৎকার উপহার আল্লাহ রসুলের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই উম্মতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে রিয়াদুস সালিহিনের 1448 নম্বর হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মেরাজের রাতে সাক্ষাৎ করি, ফাকাল ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাহ তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মা। এবং আপনি তাদেরকে জানিয়ে দিবেন জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট, তার পানি মিষ্ট। ওয়া আন্নাহা কিআনুন, এবং তা বৃক্ষহীন একটি সমতল ভূমি। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আর যখন বান্দা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই জিকির করে, তখন জান্নাতের সমতল ভূমিতে ওই ব্যক্তির জন্য গাছ বৃক্ষ রোপণ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য যখনই আমরা সময় পাব তখনই বেশি বেশি এই জিকির করব, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যদি আমরা এই জিকির বেশি বেশি করি, তাহলে জান্নাতে আমাদের জন্য গাছ বৃক্ষ রোপণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি এই জিকির করার তৌফিক দান করুন। আমিন।